জোর যার মুল্লুক তার, এ কথার বাস্তব উদাহরণ যেন যুক্তরাষ্ট্র। গোটা বিশ্বেই মার্কিন প্রভাব স্পষ্ট, আর সে জায়গায় যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন। আর পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখা চীন বাড়াচ্ছে নিজেদের সামরিক সক্ষমতা। আর সেই সক্ষমতা কতটুকু, এবার সেটিই মন্তস্থ করলেন প্রেসিডেন্ট শি জিনপিং। সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করে তাক লাগিয়ে দিয়েছেন এ নেতা, যা দেখে রীতিমতো চোখ ছানা বড়া চীনের প্রতিদ্বন্দ্বীদের। সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে কি কি অস্ত্র প্রদর্শন করল চীন, এসবই জানাবো রয়টার্সের প্রতিবেদনের আলোকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেন শি জিনপিং, যেখানে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সহ বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নেতারা। আর এই সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রথমবারের মতো বেশ কিছু নতুন অস্ত্র জনসম্মুখে এনেছে চীনের পিপলস লিবারেশন আর্মি, যাতে ফুটে উঠেছে বেইজিংয়ের সামরিক সক্ষমতা ও দেশের বাইরে প্রভাব বিস্তারের সামর্থ্য। এর আগে বহুবার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলেও এবার প্রথমবারের মতো পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করেছে চীন, যা একই সঙ্গে সমুদ্র, স্থল ও আকাশ থেকে উৎক্ষেপণ করা যায়। আর এই ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে দীর্ঘ পাল্লার বিমান ভিত্তিক ক্ষেপণাস্ত্র জিংলেই 1, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জুলাং 3 এবং স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডংফেং 6-1 ও ডংফেং 3-1। জানিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, এগুলো চীনের কৌশলগত মুখ্য শক্তি এবং দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ। এর বাইরে 1970-এর দশকে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচির সর্বশেষ সংস্করণ ডংফেং 5C প্রদর্শন করেছে বেইজিং, যার একাধিক স্বাধীন ওয়ারহেড একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এছাড়া জাহাজ বিধ্বংসী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ENG-19, ENG-17 এবং ENG-20 এর প্রদর্শনী করেছে চীন। আর অন্যান্য ক্ষেপণাস্ত্রের মধ্যে ছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র চাংজিয়ান 20A, ENG-18C, চাংজিয়ান 1000 আর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ছিল ENG-21, ডংফেং 17 এবং ডংফেং 26D। আর এই সব ক্ষেপণাস্ত্রই সকল পরিস্থিতিতে যুদ্ধ করতে সক্ষম। বর্তমানে যুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ড্রোন, আর এই ড্রোন হামলা ঠেকাতেই এবার লেজার অস্ত্র আপগ্রেড করেছে চীন, যা কুচকাওয়াজে প্রদর্শন করেছে বেইজিং। শুধু লেজার অস্ত্রই নয়, ড্রোন বিরোধী ক্ষেপণাস্ত্র, গান, উচ্চ শক্তির লেজার ও মাইক্রোওয়েভ অস্ত্র সক্ষমতারও জানান দিয়েছে বেইজিং। এছাড়াও এমন ড্রোন প্রদর্শন করেছে চীন যা কিনা পানির নিচেও লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম, যা অবাক করেছে উপস্থিত বিশ্ব নেতাদের। এর বাইরে আছে জাহাজ থেকে মনুষ্যবিহীন হেলিকপ্টার, সাবমেরিন ও মাইন লেইং সিস্টেম।